হ্যালো স্টুডেন্টস, আমরা যে প্ল্যান্ট কিংডম অর্থাৎ উদ্ভিদ রাজ্য যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার চতুর্থ লেকচার নিয়ে আমরা চলে এসেছি। সেই চতুর্থ লেকচারে আমরা জিমনোস্পার্ম নিয়ে পড়ব। জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজি নিয়ে পড়ব। এই ব্যক্তবীজি এনসিইআরটিতে যে প্রত্যেকটা লাইন আছে, সে প্রত্যেকটা লাইনের বাংলা কী হবে, বাংলা মানে এবং তার মধ্যেকার যে আরও যে কনসেপ্টগুলো, সেগুলো সমস্ত আলোচনা করব। এই লেকচারটা দেখো, তোমাদের আর কোনো রকম কোনো কিছুতে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, এটা তুমি আশা করতে পারো। চলো শুরু করা যাক তাহলে। আমাদের আজকের আলোচনার বিষয় কি না, জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজি। তো এখানে যে ছবিগুলো দেখছো, এগুলো হচ্ছে জিমনোস্পার্মের গাছ, যেটাকে হচ্ছে পাইন গাছ বলে থাকি আমরা। সেই পাইন গাছের ছবি দেওয়া আছে, ঠিক আছে। চলো দেখো, তো এনসিইআরটিতে যদি বলি যে জিমনোস্পার্ম যদি কথাটা প্রথমেই তোমার মাথায় আসে, তাহলে তুমি কি বলবে না, এদের যে বীজটা, সেই বীজটাতে কি থাকে না, না বীজটা ওভা ওভারি ওয়াল দ্বারা ঢাকা থাকে না। বীজ যেটা হয় সেটা কোনো বাইরে কোনো ওভারি ওয়াল দ্বারা ঢাকা থাকে না, অথবা বলতে পারো এর কোনো ফল তৈরি হয় না। শুধুমাত্র বীজগুলো এক্সপোজ হয়ে অবস্থান করে। ধরো একটা গাছ আছে, সেই গাছের মধ্যে এই বীজগুলো এরকমভাবে অবস্থান করছে। এর বাইরে যে কাভার হয়ে একটা ফল তৈরি হবে, সেটা কিন্তু এদের ক্ষেত্রে হয় না। বোঝা যাচ্ছে আমি কী বলতে চাইছি? তাহলে সেটাই কিন্তু জিমনোস্পার্ম। বুঝতে পারলে? এবার কি বলছে দেখো, তা জিমনোস্পার্মস কি না, জিমনোস মানে নেকেড, নেকেড মানে নগ্ন, ঠিক আছে। স্পার্মা বলতে সিডস মানে বীজ। আর প্ল্যান্টস ইন হুইচ ওভিউলস আর নট এনক্লোজড বাই এনি ওভারি ওয়াল অ্যান্ড রিমেন এক্সপোজড। এদের এই সমস্ত গাছেদের ক্ষেত্রে কি হয় না, ওভিউল যেগুলো হয়, সেই ওভিউলগুলো কিন্তু কোনো রকম ওভারির ওয়াল, ডিম্বাশয়ের যে দেওয়াল বলতে গেলে বাংলায়, সেটা দ্বারা কিন্তু ঢাকা থাকে না। অ্যান্ড রিমেন এক্সপোজ মানে সবসময় কী থাকে, ওটা ওই বীজগুলো বাইরের দিকেই অবস্থান করে, এরকম বাইরের দিকে, বাইরে যে কাভারিং যেটা, সেই কাভারিংটা কিন্তু এই যে ওভারির যে কাভারিং, সেটা কিন্তু থাকবে না। এরা বলবে কীরকম ব্যাপারটা হচ্ছে ঠিক বুঝতে পারছি না। কি দেখো, যদি কোনো একটা আমরা কি জানি যে ফার্টিলাইজেশন হওয়ার আগে কি থাকে না, ওভিউল থাকে। ওভিউল থাকে, সেই ওভিউল থেকে কি হয়, সেই ওভিউল থেকে তো আমার কি হয়, সিড হয়। সেই ওভিউল থেকে তো সিড হয়, ফার্টিলাইজেশন হওয়ার পরে ওভিউল থেকে তো সিডটা উৎপন্ন হয়। তো এই যে সিডটা, তাহলে এই যে ওভিউলটা, এই ওভিউলটার বাইরে কি থাকে পোস্ট ফার্টিলাইজেশন হওয়ার আগে। পোস্ট ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন হওয়ার আগে কি থাকে, ফার্টিলাইজেশন হওয়ার আগে এরকম ওভারি ওয়াল থাকে, ওভারি দ্বারা এরকম ওভারি দ্বারা ঢাকা হয়ে থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয় না, এই যে এদের যে ওভিউলটা, সেই ওভিউলটা কী হয়, এরকম যে বাইরের যে ওভারি ওয়াল, সেটা দ্বারা কিন্তু ঢাকা থাকে না, এবং এর ফলে সিডগুলো কিন্তু এক্সপোজ বাইরে বেরিয়ে এরকম থাকে। বোঝা গেল কি বলতে চাইলাম? বলছে দেখো যে এদের যে ওভিউলগুলো, সেগুলো কি না, এই ওভারি ওয়াল, বাইরের দিকে যে ওভারি ওয়াল হলুদ হলুদ করে রেখেছি যেটা, সে বাইরের যে ওভারি ওয়াল দ্বারা কিন্তু কি না, এই ওভারি ওয়াল দ্বারা ঢাকা থাকে না, সবসময় কিন্তু এক্সপোজ হয়ে থাকে। রিমেন এক্সপোজ বোথ বিফোর অ্যান্ড আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন হওয়ার আগে এবং পরে সবসময় এরকম অবস্থাতেই থাকে। দ্য সিডস দ্যাট ডেভেলপ পোস্ট ফার্টিলাইজেশন আর নট কভার। তাহলে কী হলো, যে সিডগুলো তৈরি হলো, সেগুলো কি না ফার্টিলাইজেশন হওয়ার পরে সেগুলো কিন্তু তখনও কিন্তু কি নেই, যেরকম যদি এখানে ধরো ওভারি ওয়াল থাকতো, তাহলে এরকম কী হলো, তাহলে ফল ফল সৃষ্টি হতো, তাই না? তাহলে তখনও কিন্তু ঢাকা নেই, তখন কিন্তু নগ্নই রয়েছে, দ্যাট ইজ আর নেকেড। ক্লিয়ার? জিমনোস্পার্মের মধ্যে কারা কারা পড়ে না, জিমনোস্পার্ম ইনক্লুডস মিডিয়াম সাইজ ট্রিজ অর টল সাইজ ট্রিজ অ্যান্ড শ্রাবস। এগুলো পড়ে। মিডিয়াম মানে মাঝারি, ঠিক আছে, অনেক লম্বা লম্বা গাছ, এরকম এরকম গাছগুলো কিন্তু এর মধ্যে থাকে। বোঝা গেল? আবার কারো যেমন একটা উদাহরণ দিচ্ছে দেখো, যে ওয়ান অফ দ্য জিমনোস্পার্মস দ্য জায়েন্ট জায়েন্ট রেডউড বলে একটা গাছ আমরা বলি, যেটার নাম হচ্ছে সিকুয়া। সিকুয়া বলে একটা জায়েন্ট রেডউড ট্রি রয়েছে। সেটা কি না, ওয়ান অফ দ্য টলেস্ট ট্রি স্পিসিসেস, একটা হচ্ছে সবচেয়ে কতগুলো বড় বড় গাছেদের মধ্যে পড়ে আর কি, বড় গাছের জাতির মধ্যে পড়ে হচ্ছে একটা এরকম সিকুয়া বা জায়েন্ট রেডউড ট্রি। বোঝা গেল? এরপরে দেখো, আমি একটু বলার চেষ্টা করি, যে আমি একটা জিনিস বোঝাই, হ্যাঁ পরের লাইনগুলো একটু বুঝতে অসুবিধা হবে। দেখো, এখানে এখানে মূলত যে দুটো উদাহরণ আমরা পড়ব, সেটা হচ্ছে, একটা হচ্ছে সাইকাসের উদাহরণ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইকাস, এই ছবিটা, 1 নম্বর ছবিটা। আর এটা হচ্ছে কিসের না, পাইনাস বা পাইন গাছ। এই দুটো উদাহরণ সম্পর্কে আমাদেরকে একটু, এই দুটো সম্বন্ধে আমরা হচ্ছে এক জিমনোস্পার্মের সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু বুঝতে পারবো। বোঝা গেল?
সমস্ত যে বৈশিষ্ট্যগুলো এই দুটোর মাধ্যমে কিন্তু বুঝে যাব। দেখো পাইনাসের যে ছবিটা, তাহলে যদি আমি বলি যে পাইনাস আর সাইকাসের মধ্যে একটু পার্থক্য করে বলার চেষ্টা করি, দুটোর মধ্যে তো সব কিছু একই নয়, তাহলে তো হতো না এরকম। তাহলে যদি বুঝে পার্থক্য করে বোঝানোর চেষ্টা করি, সাইকাসের মধ্যে কি রয়েছে না, সাইকাসের যে মানে কাণ্ডটা হয়, কাণ্ডটা এখানে ছবিটা দেওয়া নেই, যে কাণ্ডটা হয় কাণ্ডে এটা ধরো কাণ্ড, ঠিক আছে, এই কাণ্ডটা কী হয়, এখানের মধ্যে কিন্তু কোনো ব্রাঞ্চ থাকে না, এখান থেকে কোনো ব্রাঞ্চ তৈরি হয় না, উপর দিক থেকে সেখান থেকে এরকম করে এরকম পাতাগুলো বের হয় চারদিকে এরকম করে, বুঝতে পারছো? তাহলে আমি কি বলবো না, এই যে সাইকাস তার কি থাকে না, কোনো হচ্ছে সেই সাইকাস তার কিন্তু কোনো শাখা প্রশাখা থাকে না, অর্থাৎ এরা আনব্রাঞ্চড বলতে পারি। শাখা প্রশাখা কি হয় না, প্রশাখা এদের কি হয়, শাখা প্রশাখা এদের হচ্ছে থাকে না, বোঝা গেল? কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, পাইনাসের ক্ষেত্রে কি হয়, পাইনাসের ক্ষেত্রে দেখো এরকম যে ডালটা বেরিয়েছে এখান থেকে শাখা প্রশাখা বেরিয়ে গেছে, শাখা প্রশাখা বেরিয়ে এরকম তৈরি হয়েছে, যেদিকে শাখা প্রশাখা বেরিয়েছে, তাহলে এদের ক্ষেত্রে কি থাকে, এদের ক্ষেত্রে শাখা প্রশাখা কিন্তু থাকবে, এদের ক্ষেত্রে শাখা প্রশাখা কি হয়, এদের ক্ষেত্রে শাখা প্রশাখা থাকে, বোঝা গেল? পাইনাসের ক্ষেত্রে শাখা প্রশাখা থাকে। তাহলে 1 নম্বর তুমি পার্থক্য বুঝতে পারলে। এবারে হচ্ছে এদের পাতার দিকে তাকাও, পাতা যদি দেখাও, লিফ পাতা, এদের পাতাগুলো হচ্ছে কি হয় না, সাইকাসের ক্ষেত্রে হয় পাইনেটলি কম্পাউন্ড। পাইনেটলি কম্পাউন্ড বলতে কীরকম পাতা, ধরো পাইনেটলি কম্পাউন্ড বলতে ধরো এরকম একটা পাতা থাকলো, সেই পাতাটা কি হয়, এরা যে মরফোলজিতে পড়বে এরকম পাতাগুলো এরকম লিভলেটের মতো থাকবে, ঠিক আছে, এরকম পাতাগুলো হবে, বোঝা গেল? মানে এই পাতাটা এরকম নয়, পাতাটা কিন্তু এরকম নয়, এরকম কিন্তু নয়, এরকম নয়, এরকম হবে, ক্লিয়ার? এরকম পাতাগুলো যে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পাইনেটলি কম্পাউন্ড পাতা। তো দেখো এই যে পাতাটা আছে, তাহলে এই দেখো পাতাটা এদিকে একটা এরকম করে, ঠিক আছে, তাহলে পাইনেটলি কম্পাউন্ড পাতা লক্ষ্য করা যায়। আর পাইনাস সেটা অনেক কঠিন মানে অনেক এক্সট্রিম কন্ডিশনে থাকে বলে এই দেখো পাতাগুলো দেখো নিডেলের মতো এরকম সুচালো, তাহলে এদের মতো কিন্তু কি না, নিডেলের মতো হয়, নিডেলের মতো কিন্তু এর পাতাগুলো হয়, বোঝা গেল? পাতাগুলো তার জন্য এরা কী করে না, এক্সট্রিম কন্ডিশন যদি থাকে সেই এক্সট্রিম কন্ডিশনে কিন্তু এরা বেড়ে উঠতে পারে। এবং এর পাতার আরেকটা বৈশিষ্ট্য, এই পাতার মধ্যে কি থাকে না, সানকেন স্টোমাটা থাকে। তাহলে সানকেন স্টোমাটা যদি থাকে তাহলে কি হবে না, মানে এক্সপোজ নয়, তাহলে সহজে জলটা কিন্তু এরা ক্ষয় করবে না, এরকম কিন্তু বৈশিষ্ট্যগুলো থাকে। আর যে বৈশিষ্ট্যটা যদি বলতে পারো যে সাইকাসের ক্ষেত্রে, ছবিটা দেখো, সাইকাসের ক্ষেত্রে বলতে পারো যে এদের ক্ষেত্রে যে এরা কি হয়, এরা বলতে পারো যে ডায়োসিয়াস হয়। ডায়োসিয়াস বলতে এদের মধ্যে ধরো ধরো এখানে যে পাতাগুলো, এই যে আমরা যেখানে আমরা টেরিডোফাইটের ক্ষেত্রে দেখেছিলাম কি এরকম পাতাগুলো থাকে স্পোরোফিলের মতো পাতা, ঠিক আছে, সেগুলোকে স্পোরোফিল বলি এই পাতাগুলোকে, যেখানে স্পোরাঞ্জিয়া থাকে। তাহলে এই পাতাগুলোর মধ্যেও সেরকমই কিন্তু স্পোরাঞ্জিয়া থাকে, তাহলে কারো ক্ষেত্রে মাইক্রোস্পোরাঞ্জিয়া, কারোর ক্ষেত্রে মেগাস্পোরাঞ্জিয়া। এরপরে এদের ক্ষেত্রে কী হয়, এগুলো এই যে পাতাগুলো সেগুলো কী হয়, স্পাইরালি অ্যারেঞ্জ হয়, সেই স্পাইরালি অ্যারেঞ্জ হয়ে কী করে, এক ধরনের নতুন স্ট্রাকচার যেটাকে বলবো আমরা কোন, সেটা আমরা পড়েছি আগের বারে। তাহলে স্পাইরালি গোল আকারের একটা কী করে না, কোন তৈরি করে, কোন বলে একটা স্ট্রাকচার তৈরি করে, সেই কোন যে তৈরি করছে কী হচ্ছে, কোনটা তৈরি হচ্ছে। তো এদের ক্ষেত্রে কী হয় দেখো, এদের ক্ষেত্রে পুরুষ আর স্ত্রী, মানে স্ত্রী ও পুরুষ, ঠিক আছে, গাছটা কী হয়, গাছ বা এদের যে মানে গাছ অর্থাৎ বা বলতে পারো বা এখানে বা স্ত্রী বা পুরুষ যে বলতে পারো যে স্পোরাঞ্জিয়াগুলো সেটা কি হয়, ফিমেল আর মেল স্পোরাঞ্জিয়াগুলো বা মেগা বা মাইক্রো, একে স্ত্রীকে বলা হচ্ছে মেগা, মানে বড় বড় স্পোরাঞ্জিয়াগুলো, আর পুরুষকে বলা হচ্ছে মাইক্রো। এই যে স্পোরাঞ্জিয়াগুলো এগুলো কিন্তু কি হয় না, এগুলো কিন্তু আলাদা আলাদা উদ্ভিদে থাকে, আলাদা উদ্ভিদে থাকে, কি বলছি বুঝতে পারছো, উদ্ভিদে থাকে, ঠিক আছে, আলাদা উদ্ভিদে থাকে। কিন্তু পাইনাসের ক্ষেত্রে কি হয় না, এই যে মেল আর ফিমেল স্পোরাঞ্জিয়াগুলো সেগুলো কি হয় না, একই উদ্ভিদে থাকে। তো একই উদ্ভিদে থাকার জন্য কিন্তু কি হয়, একই উদ্ভিদে এরা থাকে। এবং একটা আমি স্টার দিয়ে লিখে রাখছি, সেটা মনে রাখবে সবাই, যে এদের ক্ষেত্রে কি হয় দেখো, এদের ক্ষেত্রে মেল কোন হয়, আর কি হয় না, বলবে যে ফিমেল কোন, বলে দেবে ফিমেল কোনও থাকে, এটা অন্য একটা উদ্ভিদে ফিমেল কোন থাকে, কিন্তু এটা লিখলে ভুল। এদের ক্ষেত্রে ফিমেল
অস্তিত্ব কিন্তু নেই, ফিমেল কোণের অস্তিত্ব এদের ফিমেল কোণ তৈরি হয় না, তার জায়গায় কী বলা হয় এটাকে, মেগাস্পোরাঞ্জিয়া তৈরি হয়, মেগাস্পোরাঞ্জিয়া তৈরি হয়, বুঝতে পারলে। আর এদের ক্ষেত্রে কি হয় না, মেল আর মেল কমা ফিমেল দুটোই, মেল কমা ফিমেল কোণ সেটা কি হয় না একই গাছে তৈরি হয়, বুঝতে পারলে, একই গাছে তৈরি হয়। তাহলে এটা বলতে পারো কি, এটাকে আমরা কি বলি, এই যে টার্মটা যখন এটা আলাদা আলাদা হয় সেটাকে বলে ডায়োসিয়াস, আর একই হলে সেটাকে বলা হচ্ছে মনোসিয়াস। এবার যদি এর মূলের কথা বলি, সাইকাসের মূলের কথা বলি, তো সাইকাসের ধরো এদের মূলত ট্যাবরুট সিস্টেম হয়। ট্যাবরুট সিস্টেম বলতে এরকম একটা ধরো গাছ আছে, তার নিচে এরকম রুট আছে, ঠিক আছে, এরকম রুট আছে, এরকম রুট, এইগুলোকে বলে ট্যাবরুট সিস্টেম। তো এই যে ধরো গাছটা, ঠিক আছে, এই যে ধরো গাছটা, তাহলে এরা কী হবে বলি, শাখা প্রশাখা থাকে না, তাহলে এরকম হবে। এবং এখানে থেকে কী হবে, এখান থেকে এই পাতাগুলো, এই গাছটা আছে ধরো, এই গাছটা থেকে তো পাতাগুলো বেরোবে, তাই না, এই গাছটা থেকে তো পাতাগুলো বেরোবে, এরকম 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 পাতাগুলো তো বেরোচ্ছে, এরকম 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 সৃষ্টি হচ্ছে, পাতা এরকম সৃষ্টি হচ্ছে। তো এরা কি হচ্ছে, আনব্রাঞ্চ হচ্ছে, এরকম তো এদের কোনো ব্রাঞ্চ নেই। এদের যে মূলটা দেখো, এই যে মূলটা এরকম আছে, তো সবুজ হবে না, যাই হোক। তো তো এখানে এদের তো মূল যেটা আছে, তো এদের একটা স্পেশাল মূল দেখা যায়। সেই স্পেশাল মূলটা কি, এই মূলটা কিছু অংশ উপরে উঠে এসে কি হয় এটা না, সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে কি করে, সংবন্ধন করে। সায়ানোব্যাকটেরিয়া এখানে সংবন্ধন করে বিশেষ প্রকারের যে মূলটা সৃষ্টি করে, সেই বিশেষ মূলটাকে আমরা কি বলি, বিশেষ মূলটাকে আমরা বলবো কি, বিশেষ যে মূলটা সেটাকে বলবো আমরা কোরালয়েড রুট সৃষ্টি করে, ঠিক আছে। এই যে রুট যেটা সায়ানোব্যাকটেরিয়ার সঙ্গে সংবন্ধন করবে, সেই রুটটাকে বলা হচ্ছে কোরালয়েড রুট, এরা সৃষ্টি করে কারা, সাইকাস। আর পাইনাসের ক্ষেত্রে কীরকম হয় না, এরা কী করে না, রাইজা সৃষ্টি হয়। মাইকোরাইজা বলতে কি হয়, সৃষ্টি। কীরকম না, এরকম ধর একটা মূল আছে, এই যে মূলের যে চারপাশে সেখানে কী আছে না, ছত্রাকের হাইফাগুলো এরকম 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 করে অবস্থান করে। এই ছত্রাকের যেগুলো অবস্থান করে কি করে, এখান থেকে জল শোষণ করতে পারে, এভাবে কিন্তু মাইকোরাইজা সৃষ্টি করে। এর মূলটা এবং এই যে ছত্রাকের হাইফাগুলো একসঙ্গে সংবন্ধন করে এটা কিন্তু সৃষ্টি হয়, বোঝা গেল। এই সমস্ত জিনিসগুলোর থেকে আমরা কি বলতে পারি, যে একটা গুপ্তবীজ উদ্ভিদের কী কী বৈশিষ্ট্যগুলো কিন্তু থাকা দরকার। বোঝা গেলাম কি বললাম এতক্ষণ পর্যন্ত। আচ্ছা, এবারে দেখো পড়ি, সব বুঝতে পারবে। দেখো তো কি বলছে, দ্যাট রুটস আর জেনারেলি ট্যাব রুট সিস্টেম, মানে এরকম রুটগুলো এদের হয়, ঠিক আছে। রুট ইন সাম জেনারা হ্যাভ ফাঙ্গাল অ্যাসোসিয়েশন ইন ফর্ম অফ মাইকোরাইজা। তাহলে ফাঙ্গাল অ্যাসোসিয়েশন মানে ফাঙ্গাল বলতে ছত্রাকের সঙ্গে মানে অ্যাসোসিয়েশন করার মাধ্যমে, সংবন্ধন করার মাধ্যমে কী হচ্ছে, একসঙ্গে থেকে মাইকোরাইজা গঠন করছে। কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, পাইনাসের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, পাইন গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। ওয়াইল সাম আদার, যেমন কি না সাইকাসের ক্ষেত্রে স্মল স্পেশালাইজড রুটস কল কোরালয়েড রুটস আর অ্যাসোসিয়েটেড উইথ নাইট্রোজেন ফিক্সিং সায়ানোব্যাকটেরিয়া। কী হচ্ছে, বিশেষ রকমের এক ধরনের মূল দেখা যায় যেটাকে বলা হচ্ছে কোরালয়েড রুট। সেই কোরালয়েড রুট কী হচ্ছে, তার সঙ্গে নাইট্রোজেন সংবন্ধনকারী যে সায়ানোব্যাকটেরিয়া রয়েছে তার সঙ্গে থেকে এরা কী করছে না, এক ধরনের মূল যেটাকে বলা হচ্ছে কোরালয়েড রুট, এই যে কোরালয়েড রুট, এরকম কোরালয়েড রুট সৃষ্টি করছে, বোঝা গেল। এরপরে দেখো সৃষ্টি করছে দ্য স্টেমস আর আনব্রাঞ্চ। এদের যে স্টেম যেগুলো হয়, যে এই স্টেমটা কী হয় না, আনব্রাঞ্চ, শাখা প্রশাখা থাকে না, মানে আনব্রাঞ্চড হয়। এই দেখো আনব্রাঞ্চড হয় এরা, বোঝা গেল। এই যে আনব্রাঞ্চ, এই যে ছবিটা দেখলে আনব্রাঞ্চ আছে, এরা আনব্রাঞ্চ হয়। অর ব্রাঞ্চ হতে পারে কাদের ক্ষেত্রে, আমাদের দেখো পাইনাসের ক্ষেত্রে, পাইনাস অর সিড্রাস, এদের ক্ষেত্রে ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা যুক্ত হতে পারে। দ্য লিভস মে বি সিম্পল অর কম্পাউন্ড, সিম্পল হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। ইন সাইকাস দ্য পাইনেট লিভ হয়, মানে এরকম যে বললাম যে এরকম এরকম পাতাগুলো, ঠিক আছে, এখানে এরকম এরকম করে আছে, তো পাইনেট লিভ হতে পারে, এরকম পাইনেট লিভ হতে পারে। পারসিস্ট ফরে ফিউয়ার, এদের পাইনেট লিভও থাকতে পারে। আবার দ্য লিভস ইন জিমনোস্পার্ম আর ওয়েল অ্যাডাপ্টেড টু উইথস্ট্যান্ড এক্সট্রিম অফ টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। এদের যে জিমনোস্পার্মের যে মানে পাতাগুলো হয়, সেই লিভসগুলো পাতাগুলো হয়, সেগুলো কি না কীরকম কন্ডিশনে থাকতে পারে, মানে প্রচুর উষ্ণতা, প্রচুর আর্দ্রতা, প্রচুর মানে বাতাস বইছে, এরকম মানে কঠিন পরিস্থিতিতেও কিন্তু জিমনোস্পার্মরা কিন্তু বেড়ে উঠতে পারে এদের যে পাতাগুলো এরকম হওয়ার জন্য। কীরকম হয়, ইন কনিফার্স নিডিল লাইক লিভস, নিডিলের মতো লিভ হয়,
মানে একটু ছুচালো আর কি। লিফ হয়, পাতাগুলো হয়। রিডিউস দ্য সারফেস এরিয়াটা কমিয়ে দিচ্ছে। সারফেস এরিয়াটা মানে সারফেস মানে ক্ষেত্রফলটা কমে দিচ্ছে। ক্ষেত্রফল কমিয়ে দিলে বাষ্পমোচনটা কী হচ্ছে না কমে যাচ্ছে। বোঝা গেল? বাষ্পমোচনটা কী হচ্ছে কমে যাচ্ছে। আর কি দেয়ার এই যে পাতাগুলো সেই পাতা ঠিক কিউটিক্যাল অ্যান্ড সানকেন স্টোমাটা অলসো হেল্প টু রিডিউস ওয়াটার লস। এবং পাতার উপরে কী থাকে না কিউটিক্যালের আবরণ থাকে। কিউটিক্যালের আবরণ থাকলে কী হচ্ছে না সহজে বাষ্পমোচনটা হতে পারছে না এবং সানকেন স্টোমাটা থাকে। বোঝা গেল? সানকেন স্টোমাটা মানে ধরো একটা পাতার আছে, পাতার নিচের দিকে স্টোমাটা আছে, তাহলে এরপরে কী হচ্ছে সহজে কিন্তু ওয়াটার লসটা কিন্তু হচ্ছে না। বোঝা গেল? আশা করা যায় বুঝতে পারলে সব। এরপর দেখো কী বলছে দেখো, এবারে জিমনোস্পার্মের যেটা বলছে যে কোণের ব্যাপারটা বলেছি, তাহলে দ্য জিমনোস্পার্ম আর হেটেরোস্পোরাস বলতে কি না আলাদা রকমের এরা রেণু সৃষ্টি করে বা আলাদা রকমের স্পোর সৃষ্টি করে। ঠিক আছে, দে প্রডিউস হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর্স আর মেগাস্পোর। তাহলে কারো ক্ষেত্রে ছোটো ছোটো স্পোর, কারো ক্ষেত্রে বড় বড় স্পোর। তাহলে হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরও সৃষ্টি করতে পারে, মেগাস্পোরও সৃষ্টি করতে পারে। দ্য টু কাইন্ড অফ স্পোর্স আর প্রডিউসড উইদিন স্পোরাঞ্জে। এই দু রকমের যে স্পোরগুলো, সেই দু রকমের স্পোরটা কার উপরে কার মধ্যে তৈরি হতে পারে না স্পোরাঞ্জিয়ার মধ্যেই তৈরি হতে পারে। যে মেলকোন যেটা, মেলকোন কি ছোটো, এটা হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া, সেই মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যেই সৃষ্টি হবে। ফিমেল কোন কোনটা যেটা বড় স্পোরাঞ্জিয়ার মধ্যে, এই বড় স্পোরাঞ্জিয়া থেকে কী হতে পারে এইরকম মেগাস্পোর সৃষ্টি হতে পারে। দ্য টু কাইন্ড অফ স্পোর্স আর প্রডিউসড উইদিন স্পোরাঞ্জের মধ্যেই দু রকমের স্পোর সৃষ্টি হতে পারে। দ্যাট আর বর্ন অন স্পোরোফিল। তাহলে যে পাতাতে কী থাকবে স্পোরাঞ্জিয়াগুলো রয়েছে সেই পাতাগুলোকে আমরা স্পোরোফিল বলি। ক্লিয়ার? স্পোরোফিলস হুইচ আর অ্যারেঞ্জ স্পাইরালি অ্যালং অ্যান অ্যাক্সিস টু ফর্ম ল্যাক্স অর কম্প্যাক্ট স্ট্রোবাইলিয়র কোন। তাহলে এই যে স্পোরোফিলগুলো কি এরকম স্পাইরালভাবে মানে আছে। যদি ধরো এটা এরকম আছে, যদি এরকম আছে পিছন দিক থেকে এরকম 3D ভাবো, তাহলে কী হচ্ছে না এরকম একটা গোল আকারের সৃষ্টি করবে, তাই না? তাহলে কী করছে না কম্প্যাক্ট একটা স্ট্রাকচার সৃষ্টি করছে, একটা গোল আকারের স্ট্রাকচার সৃষ্টি করছে, যেটাকে আমরা কী বলছি কোন বলছি। বুঝতে পারলে? ক্লিয়ার? এই যে স্ট্রোবাইলিটা, তার স্ট্রোবাইলির মধ্যে কী রয়েছে না মাইক্রোস্পোরোফিল মানে যে পাতার মধ্যে কী রয়েছে না ছোটো ছোটো স্পোরাঞ্জিয়াগুলো রয়েছে, তাহলে মাইক্রোস্পোরোফিল রয়েছে অ্যান্ড মাইক্রোস্পোরাঞ্জিয়া রয়েছে। তাহলে মাইক্রোস্পোরোফিল কাকে বলবো না যার মাইক্রোস্পোরাঞ্জিয়াটা যে পাতায় রয়েছে সেটাকে বলবো না মাইক্রোস্পোরোফিলস। বোঝা গেল? আর কল্ড মাইক্রোস্পোরাঞ্জিয়েটর মেল স্ট্রোবাইলি। তাহলে যে কোণের মধ্যে ওগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকবে। সেই মাইক্রোস্পোরাঞ্জিয়া থেকে মাইক্রোস্পোরোফিলগুলো একসঙ্গে হয়ে কী গঠন করবে না মেল স্ট্রোবাইল বা মেল কোণ উৎপন্ন করবে। বোঝা গেল? বোঝা গেল এটা? ঠিক আছে, ক্লিয়ার? এবারে দেখো আমি কি বলতে চাইছি, এরপরে যেটা লেখা আছে সেটা আমি একটু বোঝাই, নাহলে একটু বুঝতে অসুবিধা হবে। যদি আমি বোঝাই দেখো, ধরো তাহলে আমি যে মেলের ক্ষেত্রে, তাহলে মেল যদি বলি মেল, যে মেল মেল জিমনোস্পার্ম এর ক্ষেত্রে কি হলো, এর ক্ষেত্রে কি বুঝতে পারলে না কোনো একটা গাছ থাকবে, সেই গাছের মধ্যে কি থাকবে না কোনো একটা ধরো মেল কোণ থাকবে। সবচেয়ে ভালো লেখা হচ্ছে মেল কোণ। তো এই মেল কোণ, সেই মেল কোণের মধ্যে মেল কোণটা কী দ্বারা তৈরি হয় মাইক্রোস্পোরাঞ্জিয়া দ্বারা গঠিত হয়। মাইক্রোস্পোরাঞ্জিয়া দ্বারা গঠিত হয়। ক্লিয়ার? সেই মাইক্রোস্পোরাঞ্জিয়া থেকে কি হয় না মাইক্রোস্পোর গঠিত হয়, তাই না? বুঝতে পারলে তো? তো এই মাইক্রোস্পোর গঠিত হলো মানে ছোট ছোট স্পোর, এরকম মাইক্রোস্পোর গঠিত হলো। ক্লিয়ার? এই মাইক্রোস্পোর থেকে কি হয় না মেল গ্যামেটোফাইট তৈরি হয়। সেই মেল গ্যামেটোফাইটকে কি বলি? মেল গ্যামেটোফাইট। সেই মেল গ্যামেটোফাইট সৃষ্টি হয়, সেই মেল গ্যামেটোফাইটকে কী বলে? মেল গ্যামেটোফাইটকে বলি আমরা পোলেন গ্রেন। ক্লিয়ার? এই পোলেন গ্রেনটা কী রকমের হয়, ধরো এরকম হচ্ছে স্ট্রাকচারটা হয়, বাইরের দিকে এরকম এক্সাইনের মতো এরকম স্ট্রাকচার থাকে। এই পোলেন গ্রেনটা সৃষ্টি এটা এন হয়। তাহলে এইটা হচ্ছে সৃষ্টি হলো। এখান থেকে পরবর্তীকালে কী হবে না মেল গ্যামেট সৃষ্টি হবে। তো এইটা তো গেল কি, এটা গেল মেল জিমনোস্পার্মের মধ্যে কি হবে। এবারে যদি আমি বলি ফিমেলের ক্ষেত্রে, ফিমেল জিমনোস্পার্ম সেখানের ক্ষেত্রে কী হবে সেটা যদি আমি বলার চেষ্টা করি, তাহলে প্রথমে কি রয়েছে আমার ওভিউল রয়েছে। তারপরে প্রথমে বাদ দাও, প্রথমে হচ্ছে কি রয়েছে না ফিমেল কোণ রয়েছে। ওই যে ফিমেল কোণ আছে, সেই ফিমেল কোণের মধ্যে কি আছে না ফিমেল একটা কোণ ধরে একটা এরকম একটা স্পোরোফিল আছে। এই স্পোরোফিলে কি আছে না মেগাস্পোরাঞ্জিয়া আছে। এই যে স্পোরোফিল,
এখানে কি আছে না মেগা স্পোরাঞ্জিয়া আছে, স্পোরাঞ্জিয়া আছে। সেই যে মেগা স্পোরাঞ্জিয়া, এখানে কি রয়েছে, অনেক রকমের কোষ থাকবে এরকম, ঠিক আছে, অনেক রকমের কোষ থাকবে এরকম দেখাবো। এদের মধ্যে যে কোনো এই একটা কোষ, সেটাকে বলবো আমরা মাইক্রোস্পোর মাদার সেল। ধরো একটা নির্দিষ্ট কোষ, এর নিউসেলাসের কোষ আর কি, ধরো যে কোনো একটা কোষ কী হবে, যেটা বলি এমএমসি বা মাইক্রোস্পোর মাদার সেল। এইসব মাইক্রোস্পোর নয়, মেগাস্পোর মাদার সেল। মেগাস্পোর, এখান থেকে কী হবে, মেগাস্পোর তৈরি হবে আর কি, মেগাস্পোর মাদার সেল। এই যে মেগাস্পোর মাদার সেল, সেই মেগাস্পোর মাদার সেল থেকে কী হলো না, হচ্ছে কী হলো না, এই দেখো মেগাস্পোর মাদার সেল থেকে কী হলো না, মেগাস্পোর তৈরি হলো। ক্লিয়ার? মেগাস্পোর তৈরি হলো মানে এরকম, মানে ধরো এটা যদি মানে এই যে মেগাস্পোর মাদার সেল সেটা 2n হয়, সেখান থেকে মিওসিসের মাধ্যমে এই মেগাস্পোরটা তৈরি হলো। আরও চারটা সিস্টেমে 3টে ডিজেনারেট করে গেলো, একটা কিন্তু মেগাস্পোর সৃষ্টি হলো। বুঝতে পারলে? এবার এই মেগাস্পোরটা কী করবে, ধরো এরপর এই যে মেগাস্পোর, এটা কি, এটা এনতো, তাই না? এই যে মেগাস্পোর যেটা, সেটা কি করবে না, ফিমেল এইটার মধ্যেই আছে আর কি, এই যে স্পোরাঞ্জিয়া যেটা আছে, ঠিক আছে, এই যে স্পোরাঞ্জিয়া যেটা আছে ধরো এরকম, তাহলে সেটার মধ্যে কি করবে, একটা ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে কী করবে, ফিমেল একটা গ্যামেটোফাইট তৈরি করবে এরকম। সে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কি হবে, এই মেগাস্পোর থেকে সৃষ্টি হয়েছে, সেটার মধ্যে এরকম আর্কিগোনিয়া থাকতে পারে এবং তার মধ্যে এগ থাকবে, আর্কিগোনিয়া থাকতে পারে এবং তার মধ্যে কি থাকবে, এগ থাকবে। এগুলো কি বলা হচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে আর্কিগোনিয়া। তো এই আর্কিগোনিয়া হতে পারে এবং তার মধ্যে কি থাকবে না, এগ থাকবে। এই যে আর্কিগোনিয়া, এই যে এগটা, এর মধ্যে কি রয়েছে, এগ আছে। তাহলে এই যে আর্কিগোনিয়া বা এগ আছে, এখানে কি যে পোলেন গ্রেন যেটা ছিল, সেই পোলেন গ্রেনটা বাতাস হতে পারে, যা হোক হতে পারে, এই তার মাধ্যমে এসে কি করবে, তার মাধ্যমে এই যে এটার মধ্যে চলে আসবে, তাই না, এটার মধ্যে এরকম চলে আসবে এবং চলে আসার পরে কি করবে, চলে আসার পরে বুঝতে পারছে এবার কী করবে না, এ ধরো একটা এরকম বড় একটা এঁকেছি এবং এবং বোঝার চেষ্টা করো, এটা কিন্তু বাইরের দিকে, এটাকে বলবো আমরা ইনটেগুমেন্ট, যেটা কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে ছিল না। টেরিডোফাইটের ক্ষেত্রে ওরকম কাভারিং ছিল না বলে, মানে ওরকম লিখেছিলাম কিন্তু ওটা ভালো কাভারিং না, এটা কিন্তু ভালো একটা কাভারিং আছে। তার জন্য কি হবে না, সিডটা কিন্তু তৈরি হবে। এর ফলে কি হচ্ছে, মানে এখানে ধরো একটা আর্কিগোনিয়া, যে কোনো একটা আর্কিগোনিয়ার যে এগ আছে, ঠিক আছে, তাহলে এই যে পোলেন গ্রেনটা এলো, এই যে পোলেন গ্রেনটা যেটা এলো, সেই পোলেন গ্রেনটা ধরো সাথে রেখেছিলাম, হ্যাঁ, তো এই পোলেন গ্রেনটা এলো, সেই পোলেন গ্রেনটা থেকে কী হবে, পোলেন টিউব সৃষ্টি হবে, পোলেন টিউব। সেই পোলেন টিউবে কী থাকবে, মেল গ্যামেট থাকবে, মেল গ্যামেট থাকবে, সেই মেল গ্যামেটের সঙ্গে মিলন ঘটবে। মেল গ্যামেটের সঙ্গে মিলন ঘটবার পরে কী হবে না, এরকম ধরো আছে, সেখানের মধ্যে কী হলো না, একটা বিশেষ জিনিস কী হলো, জাইগোট মিলন করলে কি হয় না, জাইগোট সৃষ্টি হয়। কী হলো, জাইগোট যেটাকে বলি আমরা 2n দ্বারা প্রকাশ করি, সেই জাইগোটটা কিন্তু সৃষ্টি হতে পারলো। বোঝা যাচ্ছে? জাইগোটটা সৃষ্টি হলো এবং এটা কি হচ্ছে না, বাইরে কাভারিংটা আছে, তাহলে বাইরে কাভারিংটা থাকার জন্য এই যে বাইরে ইন্টেগুমেন্টের যে কাভারিংটা আছে, ইন্টেগুমেন্ট যেটাকে বলছি, সেই ইন্টেগুমেন্টের কাভারিংটা থাকার জন্য কী হবে এখান থেকে না, এটা সিডে পরিণত হবে। জাইগোট সেখান থেকে কী হবে, এমব্রায়ো হবে, তাই তো, এমব্রায়ো, এবং সেটা কী হবে না, এখানে সিড তৈরি হবে, এটা সিড তৈরি হলো। ভিতরে কী রয়েছে, ভিতরে হচ্ছে আমার এমব্রায়োটা আছে। বোঝা গেল? সিড তৈরি হলো। তাহলে এভাবে কিন্তু এদের কিন্তু জননটা হবে। এবার তোমার একটা ভালো একটা কনসেপ্ট বলি, দেখো তোমরা অ্যাঞ্জিওস্পার্মের কথা ক্লাস 10-এ পড়েছিলে না, ঠিক অ্যাঞ্জিওস্পার্মের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন সেটা তোমরা পড়েছিলে। তো সেখানের মধ্যে এন্ডোস্পার্ম বা শস্য যেটা, তাহলে অ্যাঞ্জিওর ক্ষেত্রে আমি যেটা বলছি, যেটা বলার চেষ্টা করছি, অ্যাঞ্জিওর ক্ষেত্রে যে এন্ডোস্পার্ম মানে কি না, শস্য কলা, সেই শস্য কলাটার যে এটা ছিল, নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে স্পার্মটার মিলন ঘটে 3n হতো। যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে জিমনোস্পার্মের ক্ষেত্রে কত হবে, তাহলে তুমি কি বলবে, তাহলে জিমনোস্পার্মের ক্ষেত্রে মনে রাখবে যে কোনো একটা কোষ, এই যে আর্কিগোনিয়া বা এই যে পুরো যে মেগাস্পোরান যে আছে, তার মধ্যে কোনো একটা জিমনোস্পার্মের কোষ, সেখানটা থেকে সরাসরি কিন্তু এন্ডোস্পার্ম সৃষ্টি হয় এবং ওখানে কি হয়, ওখানে কিন্তু কোনো গ্যামেটের সঙ্গে মেল
গ্যামেটের সঙ্গে ফিউজ হয় না, কেউ ফিউজ হয় না কিন্তু। তাহলে মেল গ্যামেটের সঙ্গে ফিউজ হয় না, তাহলে এন্ডোস্পার্মটা যদি এখানে ধরো এইটার সঙ্গে মিলন ঘটেছে, এটার সঙ্গে মিলন ঘটেছে, তাহলে এইটা আছে পড়ে, ধরো আমি কথার কথা বলছি, কথার কথা, এগো না হতে পারে, অন্য এগো না হয়, এখানে ধরো আরও নিউসেলাসের কোষ আছে, তো সেখান থেকে হচ্ছেই এন্ডোস্পার্মটা সৃষ্টি হবে। তাহলে এর প্লয়েডিটা কত হবে, না এর প্লয়েডিটা হবে কি, এন হবে। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে জিমনোস্পার্ম, জিমনোস্পার্মের ক্ষেত্রে এন্ডোস্পার্ম সৃষ্টি যদি হয়, তাহলে তার হচ্ছে হবে এই সৃষ্টি হলে তার হচ্ছে মানে প্লয়েডিটা কত, বলবে এন, হ্যাপ্লয়েড। কিন্তু যদি বলে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে, সেখানে ক্ষেত্রে ট্রিপ্লয়েড। এটা কিন্তু মনে রাখবে। এরপরে দেখো পড়ছি, দেখো সুন্দর এবারে সব বুঝতে পারবে। দেখো কি বলতে চাইছে, হলো মেল স্ট্রোবাইলি পর্যন্ত বুঝলে। দ্য মাইক্রোস্পোর ডেভেলপ ইন্টু মেল গ্যামেটোফাইট, মাইক্রোস্পোর থেকে কী হবে না মেল গ্যামেটোফাইট তৈরি হবে। জেনারেশন হুইচ ইজ হাইলি রিডিউসড অ্যান্ড কনফাইন্ড টু অনলি লিমিটেড নাম্বার অফ সেল, এবং সেই মানে ওই যে তার মধ্যে কি আছে অনেক ওরকম মাইক্রোস্পোর আছে, তো তাহলে সেটা তো অনেক 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 পরিমাণে আছে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে, তারপরে সেখানে থেকে কিছু অবশিষ্টই বেঁচে থাকবে, ঠিক আছে, খুব কম পরিমাণেই থাকবে, রিডিউস হয়ে কিছু কম পরিমাণে থাকবে। এবং এই যে রিডিউস যে গ্যামেটোফাইট যেগুলো একবারে কম পরিমাণে যে গ্যামেটোফাইটগুলো রয়েছে, তার মধ্যে কে থাকে সেগুলোকে বলবো আমরা কি, পোলেন গ্রেন। তাহলে বিশেষ বিশেষ যে কইগুলো সৃষ্টি হবে, তাহলে এটা এই যে রিডিউস হয়ে আর কিছু কিছু বিশেষ প্রকার এগুলোই থাকবে, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে বলি আমরা পোলেন গ্রেন। বুঝতে পারলে, এগুলোকে বলি আমরা পোলেন গ্রেন, পোলেন গ্রেন সৃষ্টি হলো। দ্য ডেভেলপমেন্ট অফ পোলেন গ্রেন টেক প্লেস উইদিন মাইক্রোস্পোরাঞ্জিয়া, এই যে মাইক্রোস্পোরাঞ্জিয়া তার মধ্যে কি হলো, তার মধ্যে কিন্তু পোলেন গ্রেনটা সৃষ্টি হলো। বোঝা গেল, মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যেই এই পোলেন গ্রেনটা সৃষ্টি হলো, পরে সেটা ডিসপার্স হয়ে যাবে। দ্য কোন বিয়ারিং মেগাস্পোরোফিল, ধরো মেগাস্পোরোফিল বলতে যে মানে এটাই তার মধ্যে কি আছে না এরকম মেগাস্পোরাঞ্জিয়া আছে, তো সেগুলোকে বলা হচ্ছে কি না মেগাস্পোরোফিল। এইটাকে এই ফিমেল যে এটাকে হচ্ছে মেগাস্পোরোফিল। তার মধ্যে কি রয়েছে না এটা রয়েছে, মেগাস্পোরাঞ্জিয়াটা রয়েছে, মেগাস্পোরোফিল উইথ ওভিউলস অর মেগাস্পোরাঞ্জিয়া, ওভিউল বলতে পারি অথবা মেগাস্পোরাঞ্জিয়া বলতে পারি, হলো। আর কল্ড মেগাস্পোরাঞ্জিয়েট অর ফিমেল কোন, ফিমেল স্ট্রোবাইলি, ফিমেল স্ট্রোবাইলি বলবো। দ্য মেল অর ফিমেল কোন অর স্ট্রোবাইলি মে বি বর্ন অন সেম প্ল্যান্ট। দেখো মেল আর ফিমেল মানে পুরুষ এবং স্ত্রী যে কোনগুলো বা স্ট্রোবাইলিগুলো, সেটা কি হতে পারে, একটা নির্দিষ্ট গাছের মধ্যে হতে পারে। তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় পাইনাস, মানে তারা কী হয়, মনোসিয়াস হয়। হাওয়েভার ইন সাইকাস তার ক্ষেত্রে কী হয়, মেল কোন অ্যান্ড মেগাস্পোরোফিলস আর বর্ন অন ডিফারেন্ট ট্রিজ। দেখো এখানে ক্ষেত্রে কিন্তু ফিমেল কোন সৃষ্টি হয়নি, মেল কোন সৃষ্টি, সাইকাসের ক্ষেত্রে মেল কোন আর মেগাস্পোরোফিল, ফিমেল কোন নয় কিন্তু মেগাস্পোরোফিল, সেটা কিন্তু দুটো আলাদা উদ্ভিদে থাকে, মানে এরা কি হয় ডায়োসিয়াস হয়, তাই না। তাহলে দেখো এখানে আমি লিখেছিলাম মেগাস্পোরাঞ্জিয়া না লিখে ওরা লিখেছে কি, ওরা লিখেছে মেগাস্পোরোফিল। তাহলে এদের কী হয়, ইনিশিয়ালটি সমান সমান লিখি, যদি লিখি মেগাস্পোরো, এটাও কিন্তু ভুল নয়, কিন্তু এটা আরও স্পেসিফিক, যেদের মধ্যে কি মেগাস্পোরোফিল থাকে, কাদের ক্ষেত্রে থাকে না হচ্ছে সাইকাসের ক্ষেত্রে। এরা কি থাকবে, এরা কি সেম প্ল্যান্টে থাকবে, এরা কিন্তু ডিফারেন্ট প্ল্যান্টে থাকে, আলাদা গাছে। ফিমেল কোন থাকে না, এর না থাকে না মেগাস্পোরোফিল, তারা কি থাকে, একই গাছে না থেকে এরা কিন্তু আলাদা আলাদা গাছে থাকে, আলাদা আলাদা গাছে থাকে। বোঝা গেল। আর পাইনাসের ক্ষেত্রে কী হয় না একই গাছে তৈরি হয়, ঠিক আছে। এরপরে দেখো পাতাটা উল্টে গেল, হলো দ্য মেগাস্পোর মাদার সেল ইজ ডিফারেন্সিয়েটেড। এবার এই যে মেগাস্পোর মাদার সেল যেটা রইল, তাহলে the megaspore mother cell is differentiated from one of the cells of the nucellus। যে একটা এই ধর একটা স্পোরাঞ্জিয়া, সেটার মধ্যে অনেকগুলো কোষ আছে, সেগুলোকে বলা হচ্ছে নিউসেলাসের কোষ, নিউসেলাস বলা হচ্ছে। বুঝতে পারলে, দ্য নিউসেলাস ইজ প্রোটেক্টেড বাই এনভেলপস অ্যান্ড দ্য কম্পোজিট স্ট্রাকচার ইজ কল্ড ওভিউলস। এই যে ধরো এই যে কোষটা ধরো এইটা এঁকেছিলাম, এটাকে আমরা মেগাস্পোরাঞ্জিয়া বলতে পারি অর ওভিউলও বলতে পারি। এই যে মেগাস্পোরা ওভিউল, এর মধ্যে অনেক যে এগুলো কোষগুলো আছে, এটা হচ্ছে নিউসেলাস বলবো। এই যে নিউসেলাসের মধ্যে যে কোনো একটা কোষ এমএমসি, সব নিউসেলাসগুলো এমএমসি নয়। তো এই যে অনেক যে নিউসেলাসগুলো আছে, কার মধ্যে রয়েছে, এই ওভিউল যে স্ট্রাকচারটার মধ্যে রয়েছে আছে। বুঝতে পারলে, দ্য
ওভিউলস আর বর্ন অন মেগাস্পোরোফিল। এই ওভিউল যেগুলো, সেই ওভিউলগুলো কোথায় সৃষ্টি হচ্ছে না, ওভিউলগুলো ওই মেগাস্পোরোফিলের মধ্যে তৈরি হচ্ছে, হুইচ মেবি ক্লাস্টার টু ফর্ম ফিমেল কোন। এই যে মেগাস্পোরোফিলগুলো এক জায়গায় ক্লাস্টারের মতো গঠন সৃষ্টি হতে ফিমেল কোন সৃষ্টি করে, তাই না? দ্য মেগাস্পোর মাদার সেল ডিভাইডস। এই যে মেগাস্পোর মাদার সেল বা এমএমসি যেটাকে বলা হচ্ছে, মানে নিউসেলাসের মধ্যে যে কোনো একটা কোষ, ঠিক আছে, যেটা বেশি পুষ্টি পাচ্ছে, এমএমসি যেটা ডিভাইড মিওটিক্যালি মানে মিওটিক কোষ বিভাজন হবে। 2n ছিল, মিওটিক কোষ বিভাজনের মাধ্যমে 4টা সেল এন যুক্ত সৃষ্টি করলো টু ফর্ম 4 মেগাস্পোর, 4টা মেগাস্পোর তৈরি করলো। ওয়ান অফ দ্য মেগাস্পোর্স এনক্লোজড উইদিন দ্য মেগাস্পোরাঞ্জিয়াম, একটা যে কোনো একটা কোষ, ঠিক আছে, 3টা নষ্ট হয়ে গেলো। এইটা মেগাস্পোরাঞ্জিয়াম আছে, সেই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে যে কোনো একটা কোষ, বুঝতে পারছো, যেটা আমরা মেগাস্পোর বলছি, কি হচ্ছে না মেগাস ডেভেলপস ইন্টু ওই যে মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে যে কোনো একটা স্পোর, যেটাকে বলছি মেগাস্পোর, সেটা ডিফারেন্সিয়েট হয়ে কি হচ্ছে, তৈরি করছে না মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট। মাল্টিসেলুলার মানে বহুকোষী ফিমেল গ্যামেটোফাইট সৃষ্টি করছে, দ্যাট বিয়ার্স। তাহলে বহুকোষী কী করছে না ফিমেল, যে ফিমেল গ্যামেটোফাইট, এটা কী বলতে পারি না, ফিমেল গ্যামেটোফাইট বলতে পারি। এই যে ফিমেল গ্যামেটোফাইট, সেই ফিমেল গ্যামেটোফাইটের হলো যে গ্যামেটোফাইট দ্যাট বিয়ার্স 2 or more আর্কিগোনিয়া, 2টো বা তার থেকেও বেশি আর্কিগোনিয়া থাকতে পারে। অর ফিমেল সেক্স অর্গান থাকতে পারে, 2টা বা 2টার বেশি আর্কিগোনিয়া থাকতে পারে। দ্য মাল্টিসেলুলার ফিমেল গ্যামেটোফাইট ইজ অলসো রিটেন্ড উইদিন মেগাস্পোরাঞ্জিয়াম। এই যে ফিমেল গ্যামেটোফাইটটা, সেটা এই মেগাস্পোরাঞ্জিয়ামের মধ্যে বা ওভিউলের মধ্যে, এটা কিন্তু এরকম করে রয়ে যাবে, বুঝতে পারলে? আনলাইক ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট, ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম, তার যে লাইফ সাইকেলটায় যেটা আমি পড়িয়েছিলাম এবং এনসিইআরটিতে আছে, আশা করি তোমরা পড়েছো, তারপরে লেকচারটা দেখছো। যদি না দেখো অবশ্যই দেখবে। তো কী হয়েছে না, আনলাইক ব্রায়োফাইট টেরিডোফাইটের ক্ষেত্রে যেটা ছিল না, এর ক্ষেত্রে কীটা আছে না, ইন জিমনোস্পার্মস মেল অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইটস ডু নট হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স। এদের ক্ষেত্রে কী নেই না, মেল আর ফিমেল যে গ্যামেটোফাইট যেটা, তার ইন্ডিপেন্ডেন্ট ফ্রি লিভিং এক্সিস্টেন্স নেই, মানে স্বাধীনভাবে, পুরো একদম স্বাধীনভাবে এর কোনো কিন্তু অস্তিত্ব নেই। তুমি দেখো এই যে স্পোরটা তৈরি হচ্ছে, পোলেন গ্রেনটা তৈরি হচ্ছে, তো এখানে মেল কোনটার মধ্যেই তৈরি হচ্ছে, মেল কোনটা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে না। এটা কী হচ্ছে, এটা হচ্ছে যে এই যে পুরা যে মেগাস্পোরাঞ্জিয়াটার মধ্যে, এটা কি হচ্ছে না, মেগাস্পোরাঞ্জিয়া যেটা রয়েছে, মেগাস্পোরাঞ্জিয়া, এই মেগাস্পোরাঞ্জিয়ার মধ্যে এটা তৈরি হচ্ছে। আবার এখানে দেখো ফিমেল যে এটা, ঠিক আছে, ফিমেল গ্যামেটোফাইটটা, সেটাও কী হচ্ছে, ওটা মাইক্রো, মেগা লেখানো, ওটা মাইক্রো, কী লিখছি, ওটা হচ্ছে, ওটা কী হবে, ওটা তো মাইক্রো হবে, তাই না? পোলেন গ্রেন কী হবে, মাইক্রো, তাহলে ওটা মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হচ্ছে, আর ফিমেলটা কী হচ্ছে, মেগাস্পোরাঞ্জিয়ার মধ্যে তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এর দুটোই হচ্ছে কি না স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট, তাই না? কিন্তু কী ছিল, বায়োফাইটের ক্ষেত্রেও ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স ছিল, আর টেরিডোফাইট যেটা ছিল, তার ক্ষেত্রে কী ছিল, তার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট তার এক্সিস্টেন্স ছিল, ঠিক আছে, ছিল তো। কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে যে ফিমেল যে গ্যামেটোফাইটটা, সেটা যে হেটেরোস্পোরাসের ক্ষেত্রে, টেরিডোফাইট যে হেটেরোস্পোরাস, তার ক্ষেত্রে যে ফিমেল যে গ্যামেটোফাইটটা, সেটা কী ছিল না স্পোরোফাইটের ওপর নির্ভরশীল ছিল। আমি আগের লেকচারে বুঝিয়েছি, কিন্তু হোমোস্পোরাসের ক্ষেত্রে ছিল না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যেটা বলছি, লেকচারটা দেখেছো নিশ্চয়ই। তাহলে বলতে চাইছি সেটা বুঝতে পারলে। তাহলে ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের থেকে আলাদা কী রয়েছে এই জিমনোস্পার্মে, যে এদের যে ফিমেল গ্যামেটোফাইট বলো, মেল গ্যামেটোফাইট বলো, ফিমেল গ্যামেটোফাইট বলতে কোনটা, ওই যে আর্কিগোনিয়া যেটা তৈরি হয়েছে তার যেটার উপরে, অথবা পোলেন গ্রেন যেটা, সেটা সবই কী রয়েছে না স্পোরোফাইটের যে স্পোরাঞ্জিয়া তার মধ্যে রয়েছে। তাই এর ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বাধীনভাবে এর কোনো নিজস্ব অস্তিত্ব নেই, ইন্ডিপেন্ডেন্ট এরা নয়, এরা স্পোরোফাইটের ওপর নির্ভরশীল, বুঝতে পারলে? দে রিমেন উইদিন স্পোরাঞ্জিয়া রিটেন অন দ্য স্পোরোফাইটস। এরা কী হয় না এই স্পোরাঞ্জিয়ার মধ্যে, যে স্পোরাঞ্জিয়া, সেই স্পোরাঞ্জিয়ার মধ্যেই কিন্তু থেকে যায়, ঠিক আছে, ওই স্পোরাঞ্জিয়ার মধ্যেই থেকে যায়। দ্য পোলেন গ্রেন ইজ রিলিজড ফ্রম দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এই মাইক্রোস্পোরাঞ্জিয়াম থেকে পোলেন গ্রেনটা বেরিয়ে আসে। এরপর কী হয়, দে আর ক্যারিড এয়ার কারেন্ট, মানে বাতাসের মাধ্যমে, কাম ইন কন্ট্যাক্ট উইথ ওপেনিং অফ দ্য ওভিউলস বর্ন অন মেগাস্পোরোফিল মানে যেখানের মধ্যে মেগাস্পোরাঞ্জিয়াগুলো রয়েছে, তার যে তার মুখটাতে চলে এলো, কি না বাতাসের মাধ্যমে বয়ে এসে কীটা না পোলেন গ্রেনটা।
ওভিউলের মুখে চলে এলো। দ্য পোলেন টিউব, তারপরে কি পোলেন গ্রেন থেকে কী তৈরি হলো, পোলেন টিউব তৈরি হলো, ক্যারিং দ্য মেল গ্যামেট। ওটা কী বহন করছে না, মেল গ্যামেট বহন করছে। গ্রোস টুয়ার্ডস দ্য আর্কিগোনিয়া, আর্কিগোনিয়ার দিকে দেখো, এই যে আর্কিগোনিয়া, এই যে আর্কিগোনিয়া, এই যে মেল গ্যামেট যেটা, সেটা কী হলো, এই যে আর্কিগোনিয়ার দিকে পোলেন টিউব সৃষ্টি করার মাধ্যমে গেল। ইন দ্য ওভিউলস অ্যান্ড ডিসচার্জ দেয়ার কন্টেন্টস নিয়ার দ্য মাউথ অফ দ্য আর্কিগোনিয়া। এবং কি না, ওই আর্কিগোনিয়া আছে, সে আর্কিগোনিয়ার মুখের কাছে কি করলো, ওইটাকে ছেড়ে দিল। কোনটাকে ছেড়ে দিল না, ওই যে মেল গ্যামেটটাকে। বোঝা গেল। এরপরে ফিউজ জাইগোট উৎপন্ন করলো, জাইগোট থেকে এবার ওরকম সিড উৎপন্ন করলো, হয়ে গেল, তাদের হয়ে গেল, রিপ্রোডাকশন হয়ে গেল। ফলোয়িং ফার্টিলাইজেশন, জাইগোট ডেভেলপ, জাইগোট তৈরি হলো, ইনটু অ্যান এমব্রায়ো, তারপরে সেখান থেকে এমব্রায়ো তৈরি হলো, ক্লিয়ার। অ্যান্ড দ্য ওভিউলস ইনটু সিড, এবং ওই যে ওভিউল যেটা, ওভিউলের মধ্যে কী হলো, এমব্রায়ো সৃষ্টি হয়েছে, এমব্রায়ো, এবং এই যে এটা ইন্টেগুমেন্ট আছে, এবং এর ফলে কী হচ্ছে, সিডটা কিন্তু তৈরি হতে পারছে। বোঝা গেল। দিস সিডস আর নট কভার্ড, নট কভার্ড বলতে কি, এই সিডটা ইন্টেগুমেন্ট আছে, বোঝার চেষ্টা করো, ইন্টেগুমেন্টটা আছে, হার্ড কাভারিংটা আছে, কিন্তু তার বাইরে যে ওভারির যে কাভারিংটা, সেই ওভারির কাভারিংটা কিন্তু নেই। এর বাইরে ওভারিটা কিন্তু এদের বাইরে যে ওভারির যে কাভারিং যেটা, সেই ওভারিং কাভারিং হলে কি একটা ফল সৃষ্টি হতো, তাই ফলটা কিন্তু সৃষ্টি হচ্ছে না, কিন্তু কী হচ্ছে না, বীজটা কিন্তু সৃষ্টি হচ্ছে, এবং বীজটা কী হচ্ছে না, নেকেড বীজ সৃষ্টি হচ্ছে। এবার এখানে 3টে ছবি দিয়েছে, 2টো ছবি আগে বললি, সাইকাস আর পাইনাসের, আর 3 নম্বর যে সেটা হচ্ছে গিঙ্কো বাইলোবা। গিঙ্কো যে ছবি, গিঙ্কোর ছবিটা একবার দেখে নাও, বুঝতে পারলে? গিঙ্কোর ছবি, এটা পড়লে বুঝতে পারবে। তাহলে পুরোটা যেটা পড়ালাম, আশা করি লিখে লিখে পড়েছি, সুন্দর করে প্রত্যেক লাইনে মানে বলার চেষ্টা করেছি, আশা করি সবটাই বুঝতে পেরেছ। তাহলে আজকের জন্য কি, আজকের জন্য এখানেই শেষ। এবং লাস্টে আমি যেটা সবাইকে বলি সবসময়, না কি না, থ্যাংক ইউ আমার লেকচারটা দেখার জন্য। ঠিক আছে।